যখন করে অন্য পার্টি যখন শুনুন পঞ্চায়েত ইলেকশন আগের দিন রাত্রে বাইক রয়েছে বলছেন এসব কথা। আগের দিন রাত্রে কালীগঞ্জে ভয় দেখানো হয়, সব জানেন তো আপনারা, কেন এসব না জেনে বলছেন? আপনারা সব জানেন, সব জানেন কী হয়েছিল, আপনারা জানেন না? তাহলে তা আমি ওই জন্য বলছি যে আপনারা প্রসিকিউশন করতে পারেন, আর না হলে হচ্ছে যে আমাদের পদযাত্রা করবো আমরা বাইক এখানে রাস্তার মধ্যে একটা সাইড আমরা মাঝে যাতে রাস্তা কোনো গাড়ি কেটে আমরা ইয়ে করছি আজ আমাকে বারণ করছি কালকে রক্ষা করো, দুর্গাপুরকে কলকাতাকে রক্ষা করো। বেকারদের কাজের দাবিতে আমাদের মিছিল সংগঠিত হচ্ছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ডাকে এই মিছিল সংগঠিত হচ্ছে। আমরা এই মিছিলে যোগদান করে মিছিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন। দুর্গাপুরকে রক্ষার দাবিতে, দেশের সংবিধান রক্ষার দাবিতে আমাদের এই মিছিল সংগঠিত হচ্ছে। আমি বলছি তো এনটিপিএসে হয়েছে তৃণমূলের উপরে বাইক পারমিশন তো এখন তো পারমিশনের সিস্টেম নেই। ঠিক আছে, সে ফর্মেট 2021 ইলেকশনের পর আমি দিই আপনার লিখিত ইনফরমেশন জানাই ভালো। আমি যেটা বলবো আপনারা এই করেছেন বাধা পড়েনি, আমাদের সহযোগিতা আমাদের আর মানে রাস্তা বসে করবো, আবার রাস্তা বেরিয়ে হচ্ছে এবং কারখানা রক্ষা করে তাহলে আমরা এখানে বসে করবো। বাইকটা না করে আপনাদের কথাটা আপনাদের অফিসারকে বাইক না করা হয়, মানে না করে তাই জন্য অনুৎসাহিত করতে বলা হয়। এটা এখনো মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়নি, ইলেকশন এমসিসি চালু হয়নি। এমসিসি চালু হলে তাহলে হচ্ছে বাইক র্যালি নিষিদ্ধ। আজকে সংবিধান রক্ষা করো, জনজীবনের অধিকার রক্ষা করো, আর দুর্গাপুরের শিল্প রক্ষা করো, শ্রমিক রক্ষা করো, আর দুর্গাপুর রক্ষা করো, এই দাবি নিয়ে আমাদের হচ্ছে বাইক মিছিল। বাইক মিছিল হচ্ছে, এক জায়গায় পদযাত্রা হচ্ছে। ফুলজোড়ের ওখানে দেখলাম যে বাইক র্যালি আটকে দিয়েছিল পুলিশে। বিশাল পুলিশ বাহিনী, কি দরকার কি? তৃণমূল যখন ভোট লুট করে এই পুলিশ বাহিনী তাদের হচ্ছে যে এসকর্ট করে নিয়ে যায় এদের মোটর বাইক বাহিনীকে। আর হচ্ছে বিজেপি যখন হচ্ছে যে র্যালি করে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে, তখন হচ্ছে পুলিশ এসকর্ট করে নিয়ে যায় সেই বাইক র্যালিকে। কয়েকদিন আগে এনটিপিএস থানা এলাকায় হয়েছে। আর আমরা এখন হচ্ছে যে মানুষের জীবনের অধিকার নিয়ে আমরা স্লোগান তুলে আমরা প্রচার করব,
তাই নিয়ে আমাদের আটকে দেবে? মামার বাড়ির আমরা বলেছি আমরা মিছিল করব, যত পুলিশই আসুক আটকাতে পারবে না। আটকানোর চেষ্টা করেছিল, মাঝপথে ফিরে গেছে, হবে মামলা হবে। আমরা বলেছি প্রয়োজনে আমরা এখানে বসে পড়বো আমরা রাস্তায়। আসলে এই পুলিশ হচ্ছে দুর্নীতিগ্রস্ত পুলিশ, এরা দুর্নীতিগ্রস্ত পুলিশ। বেআইনি মদের দোকান NTPS থানা এলাকায় ভরে গেছে, বেআইনি লটারির দোকান, জুয়ার বোর্ড ভরে গেছে। আর সব জায়গা থেকে হচ্ছে এই যে বেআইনি ওই যে ওই ন্যাশনাল হাইওয়েতে হচ্ছে যে মদ বিক্রি হয় ক্যাপ্টেন, সব জায়গা থেকে পুলিশের হপ্তা আছে, ওদের বলেছি যে আপনারা হপ্তা নিয়ে শান্ত থাকুন, আমাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে বাধা দিতে হলে সমস্যা আছে।